করছি। না না একদম না। আসসালামু আলাইকুম মুন্নি আপা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আপা উনি কে? উনি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমার রয়্যাল বেঙ্গল টাইগার হাজবেন্ড, মানে হলো আমার মিস্টার হাজবেন্ড, তোমাদের দুলাভাই। হ্যালো মিস্টার তরিকুল, কেমন আছো? আপা যে কি যে কন্যা, আমি তো দুলাভাইয়ের চিনি, উনার এরকম আজগুবি চেহারা না। এই আজকবি মানে? আজকবি মানে কি বলতে চাচ্ছ? মানে হইল গিয়া উনারে কেমন যেন ওই বাংলা সিনেমার ভিলেনের মতো লাগতাছে। কি বললে তরিকুল? আমার হাজবেন্ড কি তোমার বাংলা সিনেমার ভিলেনের মতো লাগছে? তুমি মেকআপ দিয়ে সাজিয়েছো, বললে যে আমাকে তামিল শিবুল হিরোর মতো লাগছে। আর শালা স্টুপিড বলে কিনা আমাকে বাংলা ছবির ভিলেনের মতো লাগছে। এই মুন্নি আপার কানে কানে আবার কথা, এত বড় সাহস! এই তরিকুল, তোমাকে আমি বারবার বলছি না উনি তোমাদের দুলাভাই? আপা আপনার মনে হয় বড় মিস্টেক হইতাছে। এই বাংলা সিনেমার ভিলেন কেমনে আমার দুলাভাই হয়? কি মানে তুই করে বলাটাই বোধহয় রাইট। তুই আমাকে বাংলা সিনেমার ভিলেন বললি? হাজারবার কমু, ভিলেন ভিলেন, বাংলা সিনেমার ভিলেন। কি করবো মানে আমি তো মারামারি করতে পারি না, আমার তো মারের অভ্যাস নেই। এই তরিকুল, আরেকটা বার খবরদার, তোমার এত সাহস আসে কোথা থেকে আমার হাজবেন্ডকে তুমি বাংলা সিনেমার ভিলেন বলছো? চুপ করো। ভিলেন ভিলেন, আরে বাবা একটা বার তামিল হিরো বলো না বাবা। বাংলা সিনেমার ভিলেন। আমি কি করবো, আমি মারতে Wait! 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 বাংলা সিনেমার চলো চলো, যাদব কোথাকার। ভিলেন, বাংলা সিনেমার ভিলেন। মা মা মাম্মিজি। আরে মুন্নি, তুই এমন করছিস কেন? কি হয়েছে? আর তোর সাথে এটা কে? মাম্মিজি, এটা কি কথা বললে? ও না, আমজাদকে তো একদম বাংলা ছবির ভিলেনের মতো লাগছে। আমিও তো তাই বলছি, বাংলা সিনেমার ভিলেনের মতো লাগতেছে। ভিলেন ভিলেন। মুন্নি এসব কি হচ্ছে আমার সাথে? আরে রাখো তোমার মুন্নি মুন্নি, মুন্নি তো বরবাদ হয়েই গেছে। শয়তান মেকআপ আর্টিস্ট, বললাম তোমাকে তামিল হিরো বানাতে, আর তোমাকে বাংলা সিনেমার ভিলেন বানিয়ে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমজাদ ভাই, আপনার এই হালাত কেন? এই অবস্থা কে করেছে আপনার? হয়েছে কিভাবে মানে মুন্নি বললো যে আপনাদের এখানে আসবো, একটা তামিল হিরোর গেট আপটা নিয়ে আসলে ভালো হয়, তাই ওর কথা তো আমি ফেলতে পারি না, তাই ওটা করতে গিয়েছিলাম আর কি। এখন তো শুনতেই পাচ্ছেন। তামিল হিরো? তোমাকে শ্বশুর বাড়ি আসতে হলে কেন তামিল হিরো হতে হবে? আরে থাক, কি যে বলো না, বাদ দাও এসব। তাই তো। আচ্ছা মুন্নি, তোরা দুজন একটু উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমজাদ, আমাদের বাড়িতে আসার জন্য তোমার এইরকম ভাবসাবের আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই যা, চল আমরা উপরে যাচ্ছি। আরে মুন্নিয়া পাইছে, এখন এই বাড়ির অবস্থা কখন কি যে হয়ে যায় একমাত্র আল্লাহই জানে। তরিকুল, জি ভাবি। मम्मी जी। आए, अब बोलो कैसे हो तुम? এখন কেমন লাগছে বলো? যদিও বা আমার তোমাকে তো খুব ফুরফুরে লাগছে, সিঙ্গাপুর থেকে এসে তো একদম ফ্রেশ হয়ে গেছো। एकदम সিঙ্গাপুর গিয়ে শরীরটা অনেক ভালো হয়ে আসছে। আচ্ছা মামি জি, এক বাত বাতাও, আমার জাসুস ডায়না ওর ব্যাপারে বাসায় কি সিদ্ধান্ত হয়েছে? কি পাস না ফেল? না, ওর কোনো খবর নেই। আমরা সিঙ্গাপুরে চলে যাবার কয়েক মুহূর্ত পর ও নাকি ওর ব্যাগ ট্যাগ গুছিয়ে আত্মীয়র কি অসুস্থতার কথা বলে এই বাড়ি ছেড়ে পালিয়েছে। আচ্ছা মানে ডায়নাকে নিয়ে কি বাসায় কোনো সিক্রেট হয়েছে? না, বিশেষ কিছু না, তবে চলে যাওয়ার আগের দিন বড় বউর সাথে নাকি ওর একটু কথা কাটাকাটি হয়েছিল। क्या बोल रहे हो मम्मी जी?
তোমার বড় বউ কি আজকাল কাজের মেয়েদের সাথে ঝগড়া করে নাকি? দেখ মুন্নি, না বুঝে কথা বলবি না। বড় বৌমা অকারণে কারোর সাথে ঝগড়া করার মতো মেয়ে না। ও শুধু দুটো সাধারণ প্রশ্ন করেছিল, আর তারপরে থেকেই ডায়ানা একেবারে অস্বস্তিতে পড়ে গেল। কি এমন প্রশ্ন করেছিল? হ্যাঁ বলো। ভাবি, একটু আগে মুন্নি আপা আমার ডাইকা অনেকগুলো কথা জিজ্ঞেস। তাই নাকি? কি কথা? ডায়নার কথা জিজ্ঞেসে, ডায়না কেন চইলা গেল, ডায়না যাওয়ার আগে আমার কিছু কইয়া গেছে কিনা, বাড়ির সবাই তার সন্দেহ করছে কিনা। আমি যা সত্য তাই কইছি। আমি কইছি আমি কিছুই জানি না, যাওয়ার আগে আমার কিছুই কইয়া জানাই। খুব ভালো করেছো তরিকুল, তুমি ঠিকই বলেছো। জি ভাবি, আমি সেটাই করছি। খুব ভালো। আর শোনো, ওই ডায়ানার ব্যাপারটা হচ্ছে বাবা মা ভাববেন কেমন, ওর কি করা লাগবে না লাগবে সেটা ভাবাটা বাবা মার দায়িত্ব। এগুলো নিয়ে আমাদের না ভাবলেও চলবে, আর তুমিও আশা করি এগুলো নিয়ে ভাববে না। এসব নিয়ে তোমার ভাবা দরকার নেই। আচ্ছা শোনো, কাজ শেষ করে তুমি তাড়াতাড়ি আসো, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাবি, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে। আচ্ছা, তোমাকে কি কেউ এই বাড়িতে স্পাইগিরি করার জন্য পাঠিয়েছে? ওরে বাবা, কি ফালতু কথা। হ্যাঁ তারপর? তারপর আর কি, এই কথা শুনে ডায়ানার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল। সে তো এটার কোনো উত্তরই দিতে পারে না। এদিকে তার পরের দিনই আমাদের চলে যেতে হলো চেক আপের জন্য। ওরে বাবা, তোমার বড় বউ দেখছি একদম লেডি গোয়েন্দা হয়ে গেছে। পেটে পেটে কত বুদ্ধি। শুধু বুদ্ধিমান না মুন্নি, ও অনেক বড় দায়িত্ববান একটা মেয়ে। এখন তো এই বাড়িতে একটা পিং পড়ার শব্দ ওর চোখ আর কান এড়ায় না। ও প্লিজ মামিজি, ওকে এত মাথার উপর তুলো না তো। আর তোমার ওই ছোট বউয়ের খবর কি? শাসা, সে কি এখনো কর্পোরেট জব নিয়ে বিজি, না বাসায় একটু কাজকর্মে হেল্প করে? তুই না জেনে এসব কথা বলিস না তো মুন্নি। শাসা অফিসের এত কাজ সামলে বাসায় ফিরে এসে বাসার সমস্ত কাজ করে, সবার কাজে সাহায্য করে। বাহ মাম্মিজি বাহ, তুমি তো দেখছি একদম তোমার দুই বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আগে তো ওদেরকে সহ্যই করতে পারতে না, আর এখন তো দেখছি ওদেরকে মহিষী নারী বানিয়ে ফেলেছো। শোন, মানুষের ভুল ধারণাগুলো মন থেকে সরাতে একটু সময় লাগে, কিন্তু বাড়ি থেকে যখন আমি দূরে সরে গেলাম তখনই আমি বুঝেছি আমার দুই বউর মধ্যে কেউ কিন্তু দায়িত্ব এড়িয়ে যাবার মতো না। বুঝতে পারছি, 20 তলা বাড়ির মালিকের বউ হয়ে এখন আমার বউদের প্রশংসা আর লেকচার শুনতে হচ্ছে। শোন, ওসব 20 তলা বাড়ির অহংকার এখন ছাড় মুন্নি। তোকে একটা আসল কথা বলি। আবার কি কথা? জোৎস্না কত বড় মনের একটা মেয়ে। ও আমাকে বলল, মুন্নি আমাদের যতই ক্ষতি করবার চেষ্টা করুক, ডায়নাকে সন্দেহ করা নিয়ে আমি চাই না যে আমাদের এই সংসারে কোনো অশান্তির সৃষ্টি হোক। আরে বাহ, তোমার বড় বউ দেখি খুব মিষ্টি করে বিষ খাওয়াতে শিখে গেছে। বিষ না, ও ভালোবাসতে শিখেছে। তুই ওদের যতই অপমান করিস না কেন, জোৎস্না আর শাসা দুজনে মিলে এই সংসারটাকে কত যত্ন করে আগলে রেখেছে। শোন, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সংসার বাঁচে, সংসারে সবাই আটকে থাকে। আর হিংসা আর ষড়যন্ত্র করলে কি হয় জানিস? ধীরে ধীরে সংসারের প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের থেকে দূরে সরে যায়, সংসারে একটা ভাঙন ধরে। তাই আমাদের উচিত আসলে সবার প্রতি সবার বিশ্বাস রাখা, সবাইকে সবার ভালোবাসা। আবারও দেরি করে ফেললাম, তাই না? আগে বসো, তারপর বিচার শুরু হবে। মানে তুমি বিচার করবে? অবশ্যই। এই আদালত অভিযুক্তকে আগে বসার অনুমতি প্রদান করবে। ঠিক আছে আদালত সাহেব। তো আমার শাস্তিটা কি? সেটা নির্ভর করছে তোমার দেরি হওয়ার কারণটা কি সেটার উপর। তুমি যদি কারণটা শোনো তাহলে তুমি হাসবে। বলো তো কি হয়েছে? শোন, আজ যখন আমি বের হচ্ছিলাম তখনই বাবা আমাকে দেখে ফেললো। বাবা আমাকে দাঁড় করিয়ে রেখে জিজ্ঞেস করলো যে এত সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ?
আর তখনই 10টা মিনিট আমার নষ্ট হয়ে গেল। তার মানে আমার শ্বশুর সাহেব না জেনেই আমাকে 10 মিনিট বেশি অপেক্ষা করিয়েছে। ওয়েট, এত তাড়াতাড়ি তুমি সম্পর্কটাকে এগিয়ে ফেলো না। তো শুধু ভবিষ্যতের হিসাব করছে। জানো কি হয়েছে? আজকে তোমার বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কি বলো? কোথায়? ওয়েট, আগে শোনো কি কথা হয়েছে। বলো তো। বলেছেন যে রায়ান অনেক ভালো ছেলে, ছোটবেলায় অনেক শান্তশিষ্ট ছিল, কিন্তু ইদানিং খুব বেশি কথা বলছে। ভাইয়া আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। দেখো বাবা, তুমি আর মা হচ্ছে আমাদের পরিবারের ছায়া। তো মাঝে মাঝে কিছু ঘটনায় না আমি আমি পার্সোনালি খুব কষ্ট পাই। কি বিষয় খুলে বল। মুন্নি যখনই মাকে কোনো কিছু বলে, মা ওর কথা বিশ্বাস করে শাসা আর জ্যোৎস্নার উপর রাগারাগি করে। ওদের ছোট ছোট ভুলও অনেক বড় করে দেখে। এতে ওরা খুব কষ্ট পায় বাবা, যদিও মুখে কিছু বলে না। আমিও মাঝে মাঝে বিষয়টা লক্ষ্য করেছি। তো তোর মা তো মুন্নির কথাই শোনে। বাবা, বিশ্বাস করাটা দোষের না, কিন্তু এক পক্ষের কথা শুনে রাগ করাটা দোষের। একটা পরিবার টিকে থাকে হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের উপর। তুই কি চাস আমি তোর মার সঙ্গে কথা বলি? হ্যাঁ, তুমি মায়ের সাথে একটু শান্তভাবে কথা বলো, তাকে এটা বোঝাও যে এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। এটা যদি হয় তাহলে অনেক ভুল বোঝাবুঝি কমে যাবে। ঠিক আছে, আমি তোর মার সাথে কথা বলবো এই বিষয়ে। আমার একটা অভিযোগ আছে। কার বিরুদ্ধে? তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? হুম। কি অভিযোগ শুনি? তুমি নাকি ছোটবেলা থেকে খুব শান্ত ছিলে। হ্যাঁ ছিলাম তো। তাহলে এখন এত দুষ্টু হয়েছো কেন? সেজন্য একজন দায়ী। কে সে? আমার সামনে বসে আছে। আমি? আগে আমি শুধু ব্যবসার হিসেবটাই বুঝতাম, কিন্তু এখন আমি শিখেছি মানুষের একটা হাসিরও অনেক মূল্য আছে, আর এটা আমি তোমার কাছ থেকে শিখেছি। এই যে মুখ লুকাচ্ছ কেন? কারণ কেউ একজন খুব সুন্দর করে কথা বলতে শিখে গেছে। তাহলে আরেকটা কথা বলি। বলো। এই অপেক্ষার শেষটা এত সুন্দর হবে এটা যদি আমি জানতাম, তাহলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে আমার কোনো আপত্তি থাকতো না। জানো, তোমার এই কথাগুলোই আমার সবচেয়ে বড় উপহার। আর তোমার আশাটা আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। মুন্নি এই পরিবারের থেকে যে সম্পত্তিটা পাবে সেটা নিয়ে যেন পরিবারের ভেতরে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি না করে। আর ও যদি কখনো স্বেচ্ছায় উইল করতে চায়, সেটাও যেন পরিষ্কারভাবে ভেবে চিনতে এবং পরিবারের শান্তির কথা মাথায় রেখেই করে। এতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি অনেক কম হবে। আমি এ বিষয়ে কাউকেই কোনো প্রেশার দেব না। আমি খুব শান্তভাবেই কথা বলবো, যাতে সবাই বুঝে শুনে যার যার নিজের সিদ্ধান্তটা নিতে পারে। সেটাই ঠিক হবে বাবা, জোর করে নয়। ভালোবেসে বোঝালে মানুষ অনেক কিছু খুব সহজেই বোঝে। আরে আজ আমি তোর কথায় খুব খুশি হয়েছি। আমি সবসময় চেয়েছি তোরা ভাই বোনরা একসাথে থাকবি, বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়াবি। হ্যাঁ বাবা, আমরা যদি সবাই মিলে আরেকটু ধৈর্য ধরি, আরেকটু বুঝে চলি, তাহলে এই পরিবারের ভেতরে আর কখনো ভুল বোঝাবুঝি তৈরি হবে না। ভাবি, চলো একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। কি ব্যাপার শাসা? কি বলবে? তোমাকে একটু চিন্তিত লাগছে। ভাবি, অফিসের চাপ অনেক বেড়ে গেছে। অফিসের মিটিং টিম এত কাজ সামলাতে গিয়ে না আমার শরীরটা আর কুলাচ্ছে না। সারাদিন পরে শরীর অনেক টায়ার্ড লাগে। আমি তো তোমার সাথে সেই আগের মতো রান্নাঘরে গিয়ে কাজ করতে পারছি না, বেশি সময় দিতে পারছি না। এই বিষয়টাই না আমার ভালো লাগছে না। আরে এটা নিয়ে গিল্ট ফিল করার কিছু নাই। আর তুমি কি ইচ্ছা করে এমন করছো নাকি? এখন যদি অফিসে তোমার কাজের চাপ থাকে তাহলে তো করার কিছু নেই, তাই না? আর আমার কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না।
আমি এখানে তো কাজ সামলে নিচ্ছি, আমার সমস্যা হচ্ছে না। তুমি না থাকলে না হয়তো আমি এতদিন মানসিকভাবে ভেঙে পড়তাম ভাবি। আরে এটা কোনো ব্যাপারই না। শোনো, পরিবার মানে কি জানো? পরিবার মানে হচ্ছে একে অন্যকে সাহায্য করা। আজকে আমি করছি, কাল আবার তুমি করবে, হয়ে গেল মিটমাট। এটাই তো পরিবার। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। আজ সকালে না মুন্নি তরিকুলকে ডেকে ডায়নার ব্যাপারে কি কি যেন জিজ্ঞেস করছি। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমিও সেটাই ভাবছি, কিন্তু এখনই কোনো কিছু বলাটা ঠিক হবে না। আগে দেখি ব্যাপারটা কোথায় গিয়ে গড়া। কি ব্যাপার ভাবিরা, এত আস্তে আস্তে চুপচাপ কি আলোচনা হচ্ছে? মেজ ভাবি, শুনলাম তোমার নাকি অফিসে একটু উন্নতি হয়েছে, তো এই জন্য কি ঘরের কাজ করতে একটু কষ্ট হচ্ছে, সময় দিতে পারছো না? অফিসের কাজ একটু বেড়েছে, তাই একটু ম্যানেজ করতে কষ্টও হচ্ছে। তবে আমি চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু করি। চেষ্টা করলে কিন্তু সবই হয় নাকি? অফিসের কাজের অজুহাত দিলে বাড়ির কাজ করতে হয় না, এটা খুব সহজ। মুন্নি, কি বলছো তুমি? দেখো, কথা বলার আগে না সব বিষয়টা একটু ভালোভাবে জানা দরকার। আমি কি ভুল বললাম? অবশ্যই তুমি ভুল বলেছো। শাশা সারাদিন অফিসে দুনিয়ার কাজ করে, তারপরও বাসায় এসে যতটুকু সময় পায় আমাকে রান্নাঘরে সাহায্য করে। আর শোনো, কে কতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলো বা কাজ করলো, এটা দিয়ে কারো দায়িত্ব বিচার করা যায় না। বাহ, এখন দেখছি তোমরা একজন আরেকজনের উকিল হয়ে গেছো। উকিল না, সত্যের সাথে দাঁড়িয়েছি। পরিবারের একজনের পরিশ্রমকে এভাবে ছোট করে দেখাটা একদমই ঠিক না। ভাবি থাক না, থামো না। কেন থাকবে? আজকে আমাকে আর বাধা দিও না, আজকে আমাকে বলতে দাও। মুন্নি, সম্মান দিয়ে যদি কথা বলতে পারো তুমিও অবশ্যই সম্মান পাবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, কিন্তু এভাবে যদি সারাক্ষণ খোঁচা মেরে কথা বলো না, তাহলে কিন্তু সম্মান পাওয়ার যোগ্য তুমি না। বিরক্ত, তোমাদের সাথে কথা বলাটাই বৃথা। ভাবি কি দরকার ছিল ভাবি? মানে আমার জন্য শুধু শুধু এতগুলো কথা তোমাকে বলতে হলো মুন্নিকে? তুমি চুপ করো তো, যা করেছি বেশ করেছি। ও এগুলোর প্রাপ্য ছিল। কত বড় সাহস! আর তাছাড়া ওই অন্যায়ের সময় যদি চুপ করে থাকো, অন্যায় হজম করো, তাহলে অন্যায় সবসময় বড় হয়ে যায়। আর তুমি আমার ছোট বোন, আমার সামনে কেউ তোমাকে অপমান করবে আর সেটা আমি বসে বসে হজম করব, এটা তো হতে পারে না। আচ্ছা, ভালো কথা, আমি কি সত্যি এগুলো বলেছি? বাবা, নিজের সাহস দেখে নিজেই অবাক হচ্ছি। আসলে তোমার সাহসে তারিফ করতে হয়। কি বলেছো? ঠিকই আছে, খুব ভালো করেছি, বেশ করেছি বলেছি। ভাই, লাভ যদি মানুষের বিশ্বাস নষ্ট করে তাহলে আসলে এটা লাভ না, এটা ভবিষ্যতের ক্ষতি। মুন্নি যখন আমাদের বাড়িতে আসে সব সময় জ্যোৎস্না এবং শাসার নামে নানান রকম কমপ্লেইন করে। তুমি এত সহজ করে কথা বলতে পারো কিভাবে? শোনো, ব্যবসায় আমি একটা জিনিস শিখেছি, যখন দুই পক্ষই ভালো চায় তখন কোনো তর্ক নয়, সমাধান খোঁজা উচিত।